পিছনে এসে নামাজ পড়ে। একদিন তার এভাবে নামাজ পড়ার জন্য রিক্সাটাকে থামাইয়া নামাজ পড়তেছে, নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে যাওয়ার পরে আরেকজন চোরা বেটা তার রিক্সাটাকে নিয়ে গেছে। ওই লোকটা এসে কান্দে, হুজুর আপনাকে বলার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ আল্লাহ আমার রুটি রুটির ব্যবস্থা রে আল্লাহ, এই রিক্সা দিয়ে আমার সন্তানেরা চলে, আমি চলি আল্লাহ, এই যে চোরে আমাকে নিয়ে গেছে আল্লাহ, আমাকে একটু ধৈর্য ধারণের তৌফিক দিয়ে দাও আল্লাহ, আমাকে উত্তম বদলা দিয়ে দাও। এই কথা যখন আমার কানে জানাইলো, আমি 2-1 মুসল্লির সাথে শেয়ার করলাম, ও মুসল্লি ভাই, এই যে একটা দিনদার লোক, নামাজি লোক, প্রত্যেকদিন এখানে রিক্সা চালায়, আমার পিছনে এসে নামাজ পড়ে, আজকে তার দামি রিক্সাটা একজনে চুরি করে নিয়ে গেছে। আমরা একটু মেহনত করি, চেষ্টা করি তাকে একটা রিক্সা দেওয়া যায় কিনা। এইভাবে যখন চেষ্টা করলাম, আধা ঘন্টার মধ্যে ওই বান্দা একটা নয়, 2টা নয়, 3টা রিক্সার ব্যবস্থা আল্লাহ পাক করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবা জানা, এটা কিসের কারণে? সুন্নাত মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে। আমি আপনি যদি আল্লাহর হুকুম যদি ঠিকভাবে মানে, সমাজের ভালো লোকগুলো আমাকে মহব্বত করবে, আমার সমস্ত প্রয়োজন তারা পূরণ করে দিবে। 2 নাম্বার হলো ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, সমাজের খারাপ লোকগুলা আমাকে দেখলে ভয় পাবে, আমার কেউ কোনো ক্ষতি করবে না, বলবে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা নামাজি, এই লোকটা দিনদার, এই লোকটার ঈমান বড় মজবুত, এই লোকটার যদি ক্ষতি করি, এই লোকটা যদি হাত দোকানে বাড়ায় দেয়, আয় আল্লাহ ও মুখে আমার উপর জুলুম করতে রে আল্লাহ, তুমি তাকে পাকড়াও করো, তখন আমি আল্লাহর আযাবের আর গজবের শিকার হয়ে যাব। এই চিন্তা কইরা তখন তার কেউ ক্ষতি করে না। আরে কেন করে না? ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, সুন্নতের কারণে, সুন্নতের উপরে যদি আমল করতে পারে, কোনো খারাপ লোক তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য বিপদে পড়ছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা এইভাবে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহর কাছে খুলে বলেন, ও আল্লাহ, কারো কাছে বললাম না, কেউ জানলো না, তোমার কাছে বলে দেই, তুমি আমার এইভাবে বিপদটাকে দূর করে দাও। আমার আরশওয়ালা আল্লাহ বলতেছে, তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।